শঙ্খ ও লিখিত দুই সহোদর ভাই, একই গুরু, একই শিক্ষা, একই সাধনা। বছরের পর বছর অধ্যয়ন, মনন ও ধ্যানে তাঁরা উপলব্ধি করেছিলেন এই সংসারে মানুষের সর্বশ্রেষ্ঠ সাধনা হল আত্মার মুক্তি। অরণ্যে শান্ত কোলে পাশাপাশি দুটি কুটির, ফল ভরা গাছ, নদীর কলধ্বনি আর নিঃশব্দ তপস্যায় তাদের জীবন প্রবাহিত হতো। একদিন লিখিত ক্ষুধার্ত হয়ে পড়লেন। ভাই শঙ্খের কুটিরে গিয়ে অনুমতি না নিয়েই কিছু ফল নিয়ে খেলেন। ঠিক তখনই শঙ্খ প্রশ্ন করলেন, ভাই, এই ফল তুমি কোথা থেকে পেলে? উত্তর শুনে শঙ্খ ব্যথিত হলেন। তিনি বললেন, অনুমতি ছাড়া নেওয়া চুরিরই নাম। এই কথায় লিখিত উপলব্ধি করলেন তিনি পাপ করেছেন, আর পাপের ফল ভোগ না করলে মুক্তি নেই। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্মা শুভাশুভম। লিখিত গেলেন রাজা সুদুম্নের কাছে, নিজ অপরাধ স্বীকার করে শাস্তি প্রার্থনা করলেন। শাস্ত্র অনুযায়ী রায় হল চোরের শাস্তি হাত কর্তন। ন্যায় বিচার কারও প্রতি পক্ষপাত করে না, আমার উভয় হাত কেটে দিন। শাস্তি ভোগ করে লিখিত নদীতে স্নান করলেন। ঈশ্বরের কৃপায় তার উভয় হাত ফিরে এল। তপস্যা ক্ষতিপূরণ করতে পারে, কিন্তু পাপের ফল ভোগ করতেই হয়। ভোগই মুক্তির দ্বার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও পৌরাণিক গল্প শুনতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।